আরজিকরের নিরাপত্তায় আরও এক ধাপ সিআইএসএফ এর। আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং ও ওপিডি বিল্ডিং এর সামনে দু জায়গায় বসলো ডিএফএমডি। এবার দুই বিল্ডিং এ প্রবেশ করতে গেলে রোগী এবং তার আত্মীয়দের ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের ভেতর দিয়েই প্রবেশ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে আরজিকরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হলো, বিস্তারিত কি জানা যাচ্ছে? নির্দেশ অনুযায়ী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে 3 শিফটে সিআইএসএফ এর জওয়ানরা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এবং তারা বিভিন্ন জায়গায় খতিয়ে দেখছেন কোথায় কোথায় নিরাপত্তা দেওয়া প্রয়োজন এবং কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা নেই সেই সব জায়গাগুলি সিআইএসএফ এর জওয়ানরা খতিয়ে দেখছেন এবং তারা সেই মতো রিপোর্ট তৈরি করে তাদের উচ্চ পদস্থ কর্তাকে জমা দিচ্ছেন এবং সেখানে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হবে সেটা তারা খতিয়ে দেখছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, আজকে সকালবেলা যেটা দেখা গেল যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিং এই দুটি জায়গায় ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের বসানো হয়েছে এবং তার ভেতর দিয়েই কিন্তু রোগী এবং রোগীর পরিজনকে প্রবেশ করতে হবে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিং এর। আপাতত এই দুই জায়গায় ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর বসলে অন্যান্য রোগী ও আত্মীয়দের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিভাগে এভাবে নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তেমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ দুটি জায়গায় এই ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর বসলেও আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু সিআইএসএফ এর তরফে ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর বসানো হবে। এইভাবেই কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে সিআইএসএফ এর জওয়ানরা। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে নিরাপত্তার ঘাটতি দেখা গিয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সিআইএসএফ জওয়ানরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং 3 শিফটে তারা কাজ করছেন। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আরো জোরদার করা হলো আরজিকর হাসপাতালের নিরাপত্তা। এমার্জেন্সি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিং এই দুই জায়গায় বসলো ডিএফএমডি। এবার থেকে এই দুই বিল্ডিং এ প্রবেশ করতে গেলে রোগী এবং তার আত্মীয়দের ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। আপাতত এই দুই জায়গায় বসলেও অন্যান্য রোগী এবং আত্মীয়দের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিভাগে এভাবে নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই